তার প্রত্যক্ষ মদদে আমার সহকর্মীদের উপর হামলা হয়েছে, তার সামনে আমার সহকর্মীদের ভিডিও ডিলিট করা হয়েছে। এর ভেতরে যে কর্মকর্তারা বসেন তাদের কোনো একটা ভয় রয়েছে। এই ভয়টা আসলে কি? তারা কেন সাংবাদিকদের এত ভয় পেয়েছেন, তারা কেন সাংবাদিকের মোবাইলটাকে, ক্যামেরাটাকে এত ভয় পেয়েছে সেটি আমরা জানতে চাই। এই ওমর ফারুক ইনি আসলে গণপরিবহনের মাফিয়া কিনা এটি আসলে আমাদের খতিয়ে দেখতে হবে। আমি সাংবাদিক হই আর নাই হই, আমি সাধারণ মানুষ হিসেবে যদি এখানে আসি তো এটি তো ব্যবহার তো কাম্য নয়। শুধু এইটুকুই বলেছিলাম, তো হঠাৎ করে একজন এসে আমাদেরকে ধাক্কা দিয়ে বলে যে তোদের সাথে ফার্স্ট ক্লাস অফিসার আর কি ব্যবহার করবে। এবং ওই রুমে আরও এক মহিলা ছিলেন এবং পরবর্তীতে জানতে পারছি যে শুরুতে যে নারী আমাদের সাথে খারাপ ব্যবহার করছিলেন তার নাম হচ্ছে ইসরাত উম্মে সালমা, হিসাব রক্ষণ কর্মকর্তা। তো এই তিনজনে মিলে আমাদের সাথে হচ্ছে খুবই গালাগালি বকাবকি করতেছিলেন। তো আমরা পরিস্থিতি খারাপ দেখে এবং আমরা যেহেতু একটা পজিটিভ কাজ করার জন্য এসেছি, যে ঈদ উল ফিতরে বিআরটিসি সারা দেশে সার্ভিস দিয়ে থাকে, যে তাদের আসলে কী পরিস্থিতি বা কেমন করে তারা হচ্ছে এই কার্যক্রমগুলোর প্রস্তুতি নিচ্ছে, তো এটি জানার জন্য এসেছি। তো তো এটি জানার জন্য যেহেতু এসেছি, তো এরপরে যেহেতু আমাদের সাথে খারাপ আচরণ করা হয়েছে, তো আমরা আর ইন্টারভিউ না নিয়ে আমরা নিচে চলে আসি। হঠাৎ করে সেই উপরে যে লোক ছিলেন, পরবর্তীতে নাম জানতে পেরেছি, তার নাম হচ্ছে ইকবাল। তিনি এসে আমাদেরকে ধাক্কা দিয়ে বলেছিলেন তোরা বের হয়, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তো আমি বললাম যে ভাই এখানে দাঁড়িয়ে আছি, আমরা কি করতেছি, আমাদের সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? কিন্তু উনি কোনো কথাই শুনতেছিলেন না, উনি আবার ধাক্কাধাক্কি করতেছিলেন। পরবর্তীতে শরীফুল ভাই হচ্ছে মোবাইল অন করেন, মোবাইল অন করে ভিডিও করতেছিলেন। হঠাৎ করে দেখলাম আমাদের উপরে হচ্ছে 7-8 জন এসে হামলে পড়লো এবং আমাদের ফোন কেড়ে নেওয়ার জন্য সবাই দস্তাদস্তি করতেছিল। যে যার মতো করে আমাদেরকে হচ্ছে মারধর করতেছিল। আমাদের ফোন থেকে, আমাদের পকেট থেকে সে ফোন নিয়ে গেছে, আমাদের পাওয়ার ব্যাংক পকেটে যে যার মতো করে পারছে পকেট থেকে সব বের করে নিয়ে গেছে। আমাদের যে সাংবাদিক সহকর্মীদের ওপরে হাত তুলে যে নেককারজনক হামলা চালিয়েছে, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে একজন গণমাধ্যম কর্মীর উপর হামলা মানে সম্পূর্ণ গণমাধ্যম উপরে এই হামলা। তো যেহেতু এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে আইনে বিচারের আওতায় না এনে দুইজন নিরপরাধ যে সিকিউরিটি গার্ড তাদের উপরে যে দায় চাপা দিয়েছে এই ম্যানেজার এবং তাদের যে সংশ্লিষ্ট যারা আছে তারা এই দায় চাপা দিয়েছে। তাদের সঙ্গে যে ব্যবহারটা করা হয়েছে এটি একটা ফৌজদারি অপরাধ বাংলাদেশের প্রচলিত আইনের চোখে। একজন মানুষ একটা প্রতিষ্ঠানে গেলেন, তিনি স্বাভাবিকভাবে কথা বলতে চেয়েছেন কিংবা কোনো কিছু খোঁজ খবর নিচ্ছেন, তার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে ভুক্তভোগীর ভাষায় যেটিকে আমরা বলছি পশুর মতো আচরণ করা হয়েছে। এবং তারপরে তারা যখন সাংবাদিক পরিচয় দিয়েছেন তখন তাদের সঙ্গে আরও বেশি খারাপ ব্যবহার করা হয়েছে এবং তাদের পেশাগত যে কাজ সেই কাজে সহায়তা না করে তারা যে রেকর্ড করেছিলেন ভিডিও চিত্র সেটি তারা ডিলিট করে দিয়েছেন। এই সব কিছু শুনে আমার কাছে মনে হচ্ছে এর ভেতরে যে কর্মকর্তারা বসেন তাদের কোনো একটা ভয় রয়েছে। এই ভয়টা আসলে কি? তারা কেন সাংবাদিকদের এত ভয় পেয়েছেন, তারা কেন সাংবাদিকের মোবাইলটাকে, ক্যামেরাটাকে এত ভয় পেয়েছে সেটি আমরা জানতে চাই। এবং এই ঘটনার সঙ্গে এখানে যারা যুক্ত রয়েছেন আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিআরটিসির মতিঝিল ডিপোতে এখানকার কর্মকর্তা, যিনি এখানকার স্টেশন ম্যানেজার ওমর ফারুক মেহেদি, তার প্রত্যক্ষ মদদে আমার সহকর্মীদের উপর হামলা হয়েছে, তার সামনে আমার সহকর্মীদের ভিডিও ডিলিট করা হয়েছে। আমাকে এখানকার একজন কর্মকর্তা আমাকে ফোনে বলেছেন যে আমাদেরকে ভিডিও করবেন, সেটা আমরা ডিলিট কেন করব না। আমি বলছি যে আমাকে মারবেন, আমি ভিডিও করতে পারবো না, সেই অধিকারটা আপনাকে কেড়ে নেবেন, এই সুযোগটা আপনাকে কেউ দেয়নি। বিআরটিসি যে একসময় গণপরিবহনের বড় সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেটের মধ্যে দিকে আবার ফিরে যাচ্ছে কিনা। দীর্ঘদিন বিআরটিসি নিয়ে অভিযোগ কম ছিল, কিন্তু নতুন করে যে অভিযোগ তৈরি হচ্ছে, এই যে ওমর ফারুক যিনি এই ডিপুর ব্যবস্থাপক, এই ওমর ফারুক ইনি আসলে গণপরিবহনের মাফিয়া কিনা এটি আসলে আমাদের খতিয়ে দেখতে হবে। এই মাফিয়াকে এই তার প্রথমত আমাদের দাবি হচ্ছে এই মাফিয়া সহ যারা এই সেদিনের সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে জড়িত ছিল, কর্মকর্তা কর্মচারী আনসার সদস্য সহ সকলের চাকরি থেকে অব্যাহতি দিয়ে তাদেরকে আইনে আওতায় আনতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আহত যে সাংবাদিক আমাদের দুজন, এই দুজনের যে আহত হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে এবং এই ক্ষতিপূরণ যদি কর্তৃপক্ষ না দেয় এবং আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। প্রকাশ্যে গণমাধ্যমে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি সেদিনকার ঘটনার যে যারা জড়িত ছিল, যেই যে অন্যায় করে থাকুক, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যদি তাদের কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা যদি অপরাধ হয়ে থাকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনতে হবে। পাশাপাশি সেদিনকার সিসি ফুটেজ আমাদের গণমাধ্যমকে দিতে হবে।
এই সিসি ফুটেজ আগামী 24 ঘন্টার মধ্যে আমাদেরকে সরবরাহ করার দাবি জানাচ্ছি। সবশেষ যেটি হচ্ছে, এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, বিআরটিসি কর্তৃপক্ষ একটি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবেন, যেন এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে, এটি তারা আমাদের কাছে কমিটমেন্ট করতে হবে।